সো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। আর আজকে তোমরা জানো রত্নতী কালীর পুজো। আর সেই রত্নতী কালী পুজো হচ্ছে আমাদের দুর্গাপুরে, দুর্গাপুরের গোপাল মাঠ, সেখানে হচ্ছে আমাদের রত্নতী কালীর পুজো। আর অনেক পুরনো পুজো একটা। আমি একটু কথা বললাম, মোটামুটি ঠাকুর দাদুরদাদের সময়কার পুজো, জিনিস যার সাথে কথা বললাম। তো চলো ভিতরে দেখাবো। তো আস্তে আস্তে কয়েকজন জয়েন করে যাও, আর তোমাদের একটু মন্দিরের সামনের ভিউটা দেখায়। তো সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, আর আশেপাশে বাড়িগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এই মুহূর্তে আমরা আছি গোপাল মাঠ, গোপাল মাঠের রতন্তী কালী পুজো আজকে। আর আমি একদম সন্ধ্যা সন্ধ্যা চলে এসেছি তোমাদেরকে লাইভ দেখাবো বলে। তো চলো ভিতরে যাব। আর কে কে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবো, কমেন্ট করো। সারা বছরই কালী পুজো কিন্তু সব জায়গাতেই হয়। প্রশান্ত, হাই হাই প্রশান্ত। আর যারা যারা দেখছো একটু কমেন্ট করে দিও। আর তো চলো ভিতরে যাবো। দেখো, দেখতেই পাচ্ছ ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো চারিদিকে, আর এখনই মেইন মন্দিরের দিকে যাব। শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আর সুরমা মুখার্জি দেখছে। যারা যারা দেখছো একটু কমেন্ট করে দেবে। নীলম দেখছে, অজিত দেখছে। তো যারা যারা দেখছো একটু কমেন্ট করে দাও। তো রটন্তী কালী পুজো দুর্গাপুরের রটন্তী কালী পুজো, আর সেটা হচ্ছে গোপাল মাঠ, দুর্গাপুরে যে গোপাল মাঠ। আর এখানে আমরা কিন্তু চলে এসেছি। আর দেখতে পাচ্ছ সুন্দর করে কুমারী সাজিয়ে রাখা হয়েছে। আমার অডিও আসেনি, একটু ক্লিয়ার করে দিও, বলে দিও। তো চলো ভিতর দিকে যাব। ভিডিওটা একটু বেশি বড় করবো না, তোমরা যারা আছো কিন্তু ভিডিওটা ছেড়ে যেও না। পুজো কখন হবে কি না সেগুলো জানাবো। আর সুন্দর কুমারী সেজে আছে, দেখতেই পাচ্ছ। দেখতে পাচ্ছি সুন্দর করে সেজেছে কুমারী। এই তোমার নাম কি? দাঁড়াও, কি নাম তোমার? রাধি মুখার্জি। তুমি কি সেজেছো? এলকেজি। এলকেজিতে পড়ো। আর কি সেজেছো তুমি? কুমারী। কুমারী সেজেছো, বেশ সুন্দর লাগছে কিন্তু তোমাকে। আর তো চলো, এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সেজেছে, কত সুন্দর লাগছে। আমি তো মন্দিরে ঢুকে সবার আগে চোখ কিন্তু এর উপরেই পড়েছে, বেশ সুন্দর লাগছে তোমাকে। তো চলো, সামনে কিন্তু রটন্তী মাকে দেখাবো। তো দেখতে পাচ্ছ রটন্তী মায়ের মন্দির একদম সামনেটায় আমরা চলে এসেছি। আর বেশ সুন্দর করে কিন্তু মন্দির প্রাঙ্গণকে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছ 1297 সাল, বাংলার 1297 সালের এই মন্দির, শ্রী শ্রী রটন্তী কালী মাতার মন্দির। আর মাকে কিন্তু এখনই সুন্দর করে, আর পুজো এখনও শুরু হয়নি, পুজো শুরু হবে অনেক দিন। এটা দুর্গাপুর থেকে অনেক অনেক দিন, হ্যাঁ দুর্গাপুরে অনেক দিন। কিন্তু আমি এই জাস্ট জানলাম, আমি আজকেই জানতে পারলাম যে এরকম দুর্গাপুরের গোপাল মাঠে এরকম এত সুন্দর করে রতন্তী পুজো হয়। তো তার জন্য ডাইরেক্ট কিন্তু ছুটে চলে এসেছি। আর যারা যারা দেখছো, কারা কারা দেখছো একটু। প্রসেনজিৎ দেখছে, দেবা দেখছে, অমরান দেখছে, ম্যাক্স, বিক্রম। এখানে চলে আসবো, এখানে চলে আসবো, এখানে চলে আসবো। তো তো দেখতে পাচ্ছ মায়ের কিন্তু জাস্ট পুজোর আয়োজন সব শুরু হচ্ছে। চারিদিকে কিন্তু দৌড়ঝাঁপ অলরেডি শুরু হয়ে গেছে। তো চেষ্টা করবো আরও পরে আমি আসার, যদি সময় হয় নাকি আমি জানবো না, তবে আমি চেষ্টা করবো পুজোর সময়কালীন আমি কিন্তু উপস্থিত থাকার চেষ্টা করব। আর গোপাল মাঠ, দুর্গাপুরে গোপাল মাঠ যেটা, সেখান থেকে কিন্তু তোমরা দেখছো সরাসরি লাইভ। আর রটন্তী কালী পুজো কিন্তু দুর্গাপুরে একটাই হয়, আমি যতদূর খবর পেলাম। আমি অনেক কালকে থেকে আমি খুঁজে বেড়াচ্ছি যে দুর্গাপুরে কোথায় এরকম রটন্তী কালী পুজো হয় আর তোমাদের দেখাতে পারি। তো খুঁজে খুঁজে আজকে বিকেলবেলা আমি কিন্তু লাস্ট অবধি খবর পেলাম যে গোপাল মাঠে এরকম রটন্তী কালী পুজো হয়। আর আমি কিন্তু একদম দৌড়ে দৌড়ে চলে এসেছি যে তোমাদের দেখাবো বলে। আর বাইরের মাহলটাও দেখাবো একবার। তো মোটামুটি রাত্রিবেলা 3টে অবধি এই কালী পুজো হয়। আর দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু বেশ ভিড় জমেছে, সবাই কিন্তু এসছে, মানে পাড়ার যে লোক তারা কিন্তু, বা এদিক ওদিকের লোক তারা এসছে এবং তারা পার্টিসিপেট করছে। আর দেখতে পাচ্ছি সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তো তোমরা দেখছো লাইভ দুর্গাপুরে গোপাল মাঠ থেকে, গোপাল মাঠের রটন্তী কালী মন্দির। আর সেখানে কিন্তু হচ্ছে রটন্তী কালী পুজো।
তো কালী ঠাকুরের পুজো কিন্তু সারা বছরই কম বেশি অনেক গ্রুপে কিন্তু কালী পুজো হয়। আর সেখানে সেরকম একটা পুজো কিন্তু এখানে রটন্তী কালী পুজো। আর আমরা সেই কালী পুজো সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো এখানে দেখো সুন্দর করে ধূপ জ্বালানোর জন্য সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে, ফুল দিয়ে আর বালি দিয়ে রাখা হয়েছে যাতে সবাই ধূপ জ্বালাতে পারে। এবং সবাই কিন্তু আস্তে আস্তে জাস্ট মায়ের ঘর যেটা সেটা কিন্তু জাস্ট একটু আগেই এসছে। আর এটা ব্যানার্জি বাড়ির পুজো, আমি যত শুনলাম ব্যানার্জি বাড়ির পুজো। আর চলো আমি আরেকবার ভিতরে যাই, আর চেষ্টা করবো কটা থেকে পুজো শুরু হবে সেটাও জানার চেষ্টা করব। তো চলো একবার ভিতরে যাই। আর তো গোপাল মাঠ থেকে তোমরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই কিন্তু এই পুজো দেখার জন্য চলে আসতে পারো। আর তো পুজো কটা থেকে শুরু হয় মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে শুরু হবে কুমারী পুজো। 7:30 থেকে কুমারী পুজো, আমাদের 3টে ধাপে পুজো হয়। আচ্ছা, একটা কুমারী দাঁড়াও, কি ধাপে পুজো হয় আমাকে একটু বলো। এটা লাগি না, আমি ধরে নিচ্ছি। মানে আমাদের 3টে ধাপে পুজো হয়। একটা মায়ের পুজো, তারপর কুমারী পুজো, তারপর একটা মিডনাইটের পুজো হয়। কুমারী পুজো দিয়ে শুরু হয়, তারপর একটা পুজো হয়, মানে কুমারী পুজোর পরে কুমারী মা আমাদের আদেশ দেন, তারপর আমাদের মায়ের পুজো শুরু হয়। তারপর আমাদের যেহেতু একটা ধাপের পুজোর পর 12টার পরে একটা আমাদের ওই আগে পাঠাবলি হতো, আমাদের পাঠাবলি উঠে গেছে, তার জন্য এখন আমাদের চাল কুমড়ো বলি। তারপর আমাদের হোম যোগ করে পর লাস্টে আগ বলি দিয়ে শেষ করা হয়। 3-4টে মোটামুটি হ্যাঁ, আর 3টে তো বেজেই যায়। আর তোমাদের তো দেখালে আমি কুমারী মায়ের পুজো, কুমারী কে সেরেছে তাদের সাথে তোমাদের পরিচয় করালাম। আর এখনই ঘট যে সেটা কিন্তু এসছে। আর কত বছর পুরনো এই পুজো? এটা মোটামুটি 134 কি 35 বছরের। মানে এক্সাক্ট জানা নেই, এক্সাক্ট জানা নেই বলতে, মানে মোস্ট প্রবাবলি 132-33 এই পুজো। তো 134-35 বছর দেখতে পারবেন, এটা হচ্ছে আমাদের এটা হ্যাঁ বাংলাতে লেখা আছে। বাংলা এখন ক্যালকুলেট করতে বসলে একটু চাপ আছে। আমি দেখলাম 1200 সামথিং কিছু লেখা ছিল। এটা আমাদের বংশটা থেকে এখানে প্রথম থেকে কিভাবে হয়েছিল না হয়েছিল, কোথা থেকে এসেছিলেন সবাই। তো এখানে আমি একটু সামনে যাই, তাহলে তোমাদের হয়তো ক্লিয়ার দেখতে পাবে। এখানে যে পুজো হয় সেই পুজো কিভাবে কে করেছিল তার বংশের তালিকা কিন্তু এখানে পুরো পরিষ্কার করে দেওয়া আছে। আর অনেক অনেক বছর পুরনো, 136-37 বছর কিন্তু কম নয়। আমি তোমাদের ভিডিওর প্রথমে যেটা বলেছিলাম সেটা কিন্তু একদম ঠিক। মানে অনেক দাদু ঠাকুমাদের শ্বশুরবাড়ি বা তারও হয়তো বেশি টাইম ধরে কিন্তু এই পুজো হয়। আর তোমরা দেখছো, আর কিছুক্ষণ পর কিন্তু মোটামুটি পুজো শুরু হবে। আর যাকে বলছিলাম কুমারী পুজো, এটা কিন্তু নর্মালি অন্য পুজোতে হয় না। তো দেখতে পাচ্ছি সুন্দর করে কুমারী সেজে ওখানে বসে আছে, কুমারী পুজো হবে। তারপরে কিন্তু মায়ের পুজো হবে, এরকমই কিন্তু এখানের সিস্টেম। আর চলো দেখো 1297 সালে বাংলা 1297 সালে কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা। 134 বছর, একদম 1297 সালে এই মন্দির তৈরি হয়েছিল। আর সেখান থেকে কিন্তু প্রতি বছর এই পুজো হচ্ছে। আর আমরা দুর্গাপুরে অনেক বেশি কম বেশি সবাই জানি না। তো আমি তার জন্য একটা লাইভ নিয়ে চলে এসেছিলাম, কারণ আমি এই বছর প্রথম জানতে পারি, এর আগে আমার জানা ছিল না। তো তার জন্য কিন্তু আমি লাইভটা নিয়ে এসেছি। আর তোমরা যারা জানো না তাদের জন্য কিন্তু জানানোর একটা সুযোগ করে দিলাম। তো অলরেডি পুজো শুরু হয়ে গেছে, এখান থেকে কিন্তু আমি পুজোর আওয়াজ পাচ্ছি। আর যারা যারা দেখছো, কোথা থেকে দেখছো একটু কমেন্টে মেনশন করে দিও। আর এটা হচ্ছে রটন্তী কালীমা কিন্তু বছরে একবারই পুজো হয়। আর এটা হচ্ছে পুজো হচ্ছে গোপাল মাঠ। দুর্গাপুরে আমি একটাই খবর পেলাম, আমি জানি না আর কোনো আছে নাকি। দুর্গাপুরের বুকে কিন্তু আমি একটাই খবর পেয়েছি, আর সেটা হচ্ছে গোপাল মাঠের রটন্তী কালী মন্দির থেকে কিন্তু তোমরা দেখছো আজকে লাইভ। আর দুর্গাপুর সিটি ফেসবুক পেজ থেকে তোমরা কিন্তু সরাসরি দেখছো। আর কেমন লাগছে এরকম লাইভ, তোমরা কেমন পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুজো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, সন্ধ্যার যে পুজো, প্রথম পুজো এটা। এরপরে কিন্তু কুমারী পুজো হবে, তারপরে পুজো কিন্তু মূল মায়ের পুজো যেটা সেটা কিন্তু শুরু হবে। সেই পুজো চলবে কিন্তু একদম ভোর রাত অবধি, মানে 3টে-4টে অবধি কিন্তু সেই পুজো চলবে। সাথে কুমড়ো বলি হবে। কুমড়ো বলি কোথায় হয় সেটাও তোমাদের দেখাবো। তো চলো দেখো, আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে আর সবাই আসা শুরু করছে। সবাই কিন্তু এখানে বসে তারা কিন্তু পুজো এনজয় করবে, এবং তার জন্য কিন্তু আস্তে আস্তে বেশ ভিড় শুরু হয়ে গেছে।
আর এখানে কুমারী ঠাকুর সেজে আছে। তোমরা যারা পরে জয়েন করেছো তাদের দেখিয়ে দিই, দেখো কত সুন্দর হয়ে কুমারী ঠাকুর সেজে বসে আছে। কিন্তু একটু পরে এর হবে পুজো, এর পুজো হবে। তার জন্য কিন্তু মেন পুজো কিন্তু মন্দিরের ভিতরে শুরু হয়েছে। মন্দিরের ভিতরে কিন্তু অলরেডি পর্দা ঢাকা দিয়ে একটা পুজো হচ্ছে। যারা জানো পুজো সম্বন্ধে তারা আইডিয়া পাবে, কারণ আমার আইডিয়া নেই পুজোর পর্দা ঢাকা দিয়ে কেন হচ্ছে, তবে ভিতরে পুজো হচ্ছে। তারপরে কুমারী পুজো হবে, তারপরে কিন্তু শুরু হবে মেন মায়ের পুজো। তো চলো বাইরে একবার যাবো, বাইরে যেখানে কুমড়ো বলি হয় সেই জায়গাটা দেখাবো। তো এইখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কুমড়ো বলি হয়, আগে পাটা বলি হতো কিন্তু এখন সেটা আর হয় না। তো কুমড়ো বলি দিয়ে সেটা হয়। আর বাকি এখানে সন্ধ্যাবেলায় সবাই কিন্তু ধূপ মোমবাতি দিচ্ছে। আর বাকি এরকম আপাতত এখানে সিচুয়েশন। একটু পরে কিন্তু এই জায়গাটা পুরো ভিড় হয়ে যাবে, কারণ পুজো এখনও পর্যন্ত কিন্তু সেইভাবে শুরু হয়নি। তো পুজো কিন্তু এখনও পর্যন্ত সেভাবে শুরু হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমি যদি পরে আসি তো আমি কিন্তু আর একটা লাইভ করব। তো ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। রথতী কালী পুজো কিন্তু দুর্গাপুরে খুব বেশি হয় না, খুব একদম গোনাগুনতি পুজো হয়। তো তার মধ্যে গোপাল মাঠের এই পুজো কিন্তু একটা। তো শেয়ার করে দিও, সবার কাছে একটু দেখার সুযোগ করে দিও। তো চলো ভালো থেকো, আর মায়ের আশীর্বাদ যেন সবার উপরে থাকে, আমার উপরে থাকে। তো চলো বাই বাই, গুড নাইট।